গো আমি যেদিন থাকব না আর আমি যাব গো দূরে সাজের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি যেদিন থাকিব না যাব গো দূরে সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি যেদিন থাকিব না আর আমি যাব গো দূরে সাঝের প্রদীপ জ্বালাই দিও ওগো কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে সাজের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই আমি শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। ওগো আমি চলে নিতাই গৌর হরি বল হরি বল। শুধু বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে বামাদেবী বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর যেই না বামাদেবী মারা গেছে তার ছেলে জয়দেব তো বাড়িতে ছিল না, খেলা করতে গেছিল। এখন সবাই জানতে পারলো যে সে আর বেঁচে নেই। একজন জয়দেবকে ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া, দেখে যা, ওরে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আপনারাই ভাবুন, একটা 4 বছরের ছেলে, সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? ওইটুকু ছেলে তো বোঝে না। ছুটতে ছুটতে ঘরে এসেছে, দেখছি কত লোক দাঁড়িয়ে আছে, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো, সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আমাদের আসল সাজ। সারা জীবন কত সাজ করছি মা, সাজের আর শেষ নেই আমাদের। কিন্তু যেদিন আমাদের সেই দিন আসবে, সব সাজ খুলে নিয়ে
বাঁশের দোলায় দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে না, তখন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাঠিতে শেষ হয়ে যাবে। সেখানে একটা ভিখারিকেও যেতে হবে, সেখানে একটা মন্ত্রীকেও যেতে হবে। ওটাই শেষ ঠিকানা, ওটাই আসল ঠিকানা। এসে দেখছে কত লোকজন, ছোট্ট জয়দেব বুঝতে পারছে না, 4 বছরের ছেলে কি করে বুঝবে। মা বিছানায় পড়ে আছে, এখনো বুঝতে পারছে না যে মা মারা গেছে। প্রতিদিন যেমন মাকে এসে জড়িয়ে ধরে, আজকে মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। এখন তো সে মৃত, আর তো বেঁচে নেই, মরা। তাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলল, মা, ও মা, চেয়ে দেখো, তোমার জয়দেব এসেছে গো, তোমার জয়া এসেছে, তুমি কথা বলবে না মা? আমি যখনই মা বলে ডাকি তখনই তো তুমি সাড়া দাও, আজকে সাড়া দেবে না। সবাই বলছে, ওরে, যে চলে যায় সে তো আর সাড়া দেয় না, তোর মা যে আর কোনোদিনও সাড়া দেবে না। কিন্তু ছোট্ট ছেলে এখনো বুঝতে পারছে না। মা, বুঝতে পেরেছি, আমি তোমায় খুব বিরক্ত করতাম, আমি তোমায় খুব জ্বালাতন করতাম, ওই জন্য কি তুমি আমার উপর রাগ করেছো? মা, একবার কথা বলো, তুমি যারা আমার যে আর কেউ নাই। দেখো না, তোমার জয়া এসেছে, সাড়া দিচ্ছে না। নিয়ে যাবার সময় হয়ে গেল, কাঁধে করে নিয়ে চলে গেল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। যেই না কাঁধে করে নিয়ে মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, 4 বছরের জয়া, ছোট্ট ছেলে, মায়ের পেছন পেছন শ্মশানে ছুটছে। আর যেই না মায়ের পেছন পেছন শ্মশানে ছুটে যাচ্ছে, অমনি তার বাবা বলে উঠলো, ওরে জয়া, খোকা যাস না রে, ওরে তুই মায়ের পেছন পেছন যাস না। বাবা, ও বাবা, বাবা বলো না গো, বাবা বলো না গো, মা কোথায় গেছে? খোকা, তোর মা পরলোকে গেছে রে, পরলোক? ও বাবা, বলো না গো, কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি যে মাকে ছাড়া বাঁচতে পারবো না। মা যদি চলে যায়, তুমি বলে দাও বাবা, আজ থেকে আমাকে কে আদর করবে, আজ থেকে আমাকে কে খাইয়ে দেবে? আমার মা যদি চলে যায়, তাহলে মা বলে আমি কারে বা ডাকবো? মা বলে আমি নিতাই গৌর ডাকিব, ওগো মা বলে আমি আরে কারে বা ডাকবো? মা বলে আমি কারে বা ডাকিব? ও মা তুমি ছাড়া ও মা তুমি ছাড়া আমার আর কেহ না। বলো মা বলে আমি আরে কারে বা ডাকিব? ওগো তুমি ছাড়া, মা গো তুমি ছাড়া আমার আর কেহ নাই। মা বলে আমি আরে কারে বা ডাকিব? মা বলে আর কারে বা ডাকবো? মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কি ব্যথা, একমাত্র যার মা নেই সে বোঝে, অন্য কেউ বুঝবে না। যার মা নেই একমাত্র সে বুঝতে পারবে। মা চলে গেলে, মা না থাকলে কত কষ্ট হয়। মনে রাখবেন, মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, বেঁচে থাকতেই যে মঙ্গল চাই তা নয়। মা যদি মারাও যায়, মা যদি চলেও যায়, তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানের যেন মঙ্গল হয়। শ্মশানে গিয়েও মায়ের আত্মা কাঁদে,
শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে আমার সন্তানের জন্য মঙ্গল হয়, ঠাকুর আমার সন্তানদের জন্য ভালো রেখো। একেই বলে মা। মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা, তার মতো আপন কে আছে? ছোট্ট ছেলে 4 বছর বয়সে মাকে হারিয়ে দিল। 4 বছর বয়সে যখন তার মা মারা গেল, ভোজদেব গোস্বামী মানে জয়দেবের বাবা বলছে, খোকা তোর মা নেই তো কি হয়েছে, তোর বাবা আছে, আয় আমার কোলে আয়, আজ থেকে আমি তোকে আদর করব, আমি তোকে মানুষ করব। ওমা, ভক্তের জীবন তো কখনো সুখের হতে পারে না। ভক্ত যারা হয় তাদের জীবনে তো সুখ নেই, সারা জীবন তো কাঁদতে কাঁদতে জন্ম যায়। প্রথমেই তো বললাম তারা রাস্তার ভিখারি হয়। তাহলে জয়দেব আনন্দ পাবে কোথায়? ছোট থেকেই দুঃখ শুরু হয়ে গেল, আরো জীবনে দুঃখ বাকি আছে তার। তা আজকে জয়দেবের চোখে যখন জল, ছোট্ট ভক্ত কাঁদছে, ওদিকে ভগবানও কাঁদছে। ভাববেন না যে শুধু ভক্ত কাঁদে, ভক্তের জন্য ভগবানও কাঁদে। কেন জানেন? তার সাক্ষাৎ প্রমাণ আছে। আমাদের ভগবান কৃষ্ণ, লক্ষ্য করুন একটা ঘটনা বলি। ভগবান কৃষ্ণ একদিন ব্যাসদেবকে প্রশ্ন করছেন। ব্যাসদেব মানে যিনি ভাগবত গীতা লিখেছেন, রচনা করেছেন, গীতার যিনি রচয়িতা, তার নাম ছিল ব্যাসদেব। এই ব্যাসদেবকে ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব তুমি তো গীতা শাস্ত্র রচনা করেছো, তুমি তো জ্ঞানী, তুমি তো পণ্ডিত, তোমার মতো পণ্ডিতের কাছে আমি ভগবান হয়ে ছুটে এলাম, একটা প্রশ্ন করতে চাই, তুমি কি উত্তর দেবে? ব্যাসদেব বলে উঠলো, দয়াময় দেখুন এত বড় পণ্ডিত হয়ে কিরকম কথা, এত বড় পণ্ডিত অথচ হাত জোর করে বলছি, প্রভু আমি তো একটা নরকের কীট। কীট মানে পোকা। নিজেকে কত ছোট করলো দেখেছেন? আমরা সবসময় বড় হতে চাই, আমি বড়, আমি বড়, আমরা মাথা নিচু করতে চাই না। কেন? মাথা নিচু করলে আমার সম্মান চলে যাবে। কিন্তু সে এত বড় জ্ঞানী হয়ে মাথা নিচু করে দিল, নিচু করে বলছে আমি একটা নরকের পোকা। আমি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? নিশ্চয়ই পারবে। আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে ভক্তরা এত কষ্ট করে আমার নাম শুনতে আসে, এই যে আপনারা এক মন এক চিত্ত করে বসে আছেন, তারা আমার নাম শুনে কি আনন্দ পাই গো? কি লাভ হয় আমার নাম শুনে? ভগবান জিজ্ঞাসা করছে। আমি ভগবান হয়ে নিজেই বুঝতে পারি না যে আমার নাম শুনে তাদের কি সুখ হয়, কি আনন্দ হয়। ব্যাসদেব হাসছে, প্রভু এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না। কেন জানো? যে রসগোল্লা, সে কি জানে তার স্বাদ কেমন? কি গো মায়েরা, রসগোল্লা নিজে জানে তার স্বাদ কেমন? জানে? যে খায় সে জানবে রসগোল্লার স্বাদ কেমন হয়। ঠিক সেরকম তুমি ভগবান, তোমার নাম শুনে কি আনন্দ হয় তুমি নিজে জানবে না, যারা শোনে তারা বলতে পারবে, তুমি কি করে জানবে? আর তাছাড়া কি জানো তো দয়াময়, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে ভিখারির চালের স্বাদ কেমন হয়। 5টা ঘরে ভিক্ষা করা মানে 5 রকমের চাল হবে, কেউ দামি চাল, কেউ কম দামি চাল। ভিখারির মানে 5 রকমের চাল। তা যে দামি চালের ভাত খায় সে কি বুঝবে 5টা ঘরের চালের স্বাদ কেমন হয়? সারা জীবন তো সিংহাসনে রাজা হয়ে ভগবান হয়ে বসেছো। যদি জানতে চাও যে তোমার নামে কি সুখ, তাহলে নিজেকে ভগবান বলে মনে করলে হবে না। তাহলে কি করতে হবে? ছোট হতে হবে, তোমাকে মাথা নিচু করতে হবে। মাথা নিচু করে যদি কোনোদিন কোনো পরম ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারো, সেই দিন জানতে পারবে যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়নি। তাই গৌর হরি বল। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আমাকে চরণে ধরতে দেবে কে? কি গো মা, কেউ দেবে? আমরা দেব ভগবানকে পায়ে ধরতে? ভগবানের পায়ে আমরা ধরবো, তাই বলে কি আমাদের পাটা ভগবানকে ধরতে দেব? এটা তো অপরাধ, আমাদের নরকে জায়গা হবে। তাহলে চরণে ধরতে দেবে কে? একজন আছে বাবা, সব সময় নারায়ণ নারায়ণ করে, সে কে? না, নারদ। সেই নারদের কাছে যায়। এবার ভগবান হয়ে নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। নারদ, নারদ, কি প্রভু তুমি এসেছো?
কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম, তুমি কেন এত দূর কষ্ট করে এলে দয়াময়? ভগবান বললেন, ব্যাসদেব আজকে দরকারটা আমার পড়েছে তো, ওই জন্য আমাকেই আসতে হলো ছুটে। অন্যদিন ভক্তদের দরকার হয়, কেউ গাড়ি চায়, কেউ বাড়ি চায়, কেউ বলে আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দাও প্রভু, আমি তোমাকে কথা দিচ্ছি ওই সামনে বছর তোমাকে 5 কেজি বাতাসা দেব। এরকম ভক্ত আছে, মানত করে যদি একতলা বাড়ি 2 তলা হয় তাহলে 5 কেজি বাতাসা দেবো সামনে বছর। তাহলে সবাই কিন্তু আমার কাছে চাইতে আসে, আমি তো জানি না আজকে আমি তোমার কাছে এসেছি, আমার দরকার। আচ্ছা প্রভু তাহলে তুমি কেন এসেছো বলো? ভগবান বলছে, নারদ আমি অন্য কিছু চাই না, তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি। দেখো না গো, সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারী জগতের মালিক ভগবান তোমার কাছে কাঙালের মতো দাঁড়িয়ে আছে। আমি যদি কিছু চাই আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? কি বলছো প্রভু? ছি ছি ছি, ভগবান হয়ে ভিক্ষা চাইছো? কি চাও বলো? তুমি তুমি যা চাইবে তাই দেবো। আরে দেহ মন প্রাণ সবই তো তোমার, আর কি দেব বলতে পারো? নারদ তোমার দেহ মন প্রাণ আমি নিতে আসিনি, আমি এমন একটা বস্তু নিতে চাই যা পয়সা থাকলেও কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। আপনারা বলবেন কি বলছো গো, পয়সা থাকলে সব পাওয়া যায়, কি না পাওয়া যায়? পয়সা থাকলে কি পাওয়া যায় না? সব তো পাওয়া যায়, সবে পাওয়া যায়, একটা জিনিস পাওয়া যায় না, কি বলুন তো? পয়সা দিয়ে যত বড় মার্কেটে যাবেন যান, ভক্তের চরণ ধুলো এ কোনো বাজারে কিনতে পাওয়া যাবে না, এ একমাত্র হরিবাসরে এসেই আপনাকে বসতে হবে। নিতাই গৌর হরি বল। তা দেহ মন প্রাণ চাই না, তোমার পায়ের তলায় যে ধুলোটা রয়েছে সেই ধুলোটা তুমি আমার মস্তকে দিও। আর যেই না মাথা পেতে দিয়েছে, নারদ বলছে প্রভু পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, এই জগতে এত এত দামি দামি জিনিস থাকতে আর কিছু পেলে না, আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, আমি দিতে পারবো না। কেন পারবে না? আরে আমি যদি তোমাকে পায়ে ধুলো দিই আমাকে তো নরকে যেতে হবে, আমার তো পাপ হবে, আমি পারবো না। তুমি তুমি অন্য কারো কাছে চলে যাও, তোমার তো অনেক ভক্ত আছে। ভগবান মনে মনে চিন্তা করছে, বাহ নারদ সারা জীবন চেয়ে গেলে বিনিময়ে আজকে আমাকে কিছু দিতে পারলে না, সারা জীবন চেয়ে গেলে বিনিময় দিতে পারলে না। ওমা আমরা সারা জীবন ভগবানের কাছে চেয়ে যাই, তাই না? আমায় এই দাও, আমায় এই দাও, আমার ওটা দাও, আমার ওটা দাও, ভগবান আমাকে ভালো রেখো, প্রভু আমাদের সবার জন্য ভালো থাকে শরীর, আমার পরিবার যেন মঙ্গল হয়, শুধু চেয়ে গেলাম। কোনোদিনও প্রশ্ন করি না, প্রভু তুমি যে আমাকে ভালো রেখেছো, তুমি কেমন আছো গো? তুমি ভালো আছো তো? কেউ প্রশ্ন করে না। ওইটাই ভগবানের দুঃখ, যে আমাকে কেউ ভালোবাসতে জানে না, আমাকে কেউ ভালোবাসে না। আমি সবাইকে সব দিই, যে যা চাই আমি তাকে তাই দিই, কিন্তু কেউ নিজের মতো করে আমায় জিজ্ঞাসা করে না যে প্রভু তুমি কেমন আছো। নারদ তুমি আমায় দিলে না, বেশ আরেকজনের কথা মনে পড়েছে। সে কে গো? মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম ছিল দ্রৌপদী। দ্রৌপদী, তা দ্রৌপদীর কাছে যাই, বাবা দেখুন ভগবান কি না করছে শুধু পায়ে ধুলো পাওয়ার জন্য। এই যে আপনারা বসে আছেন, প্রত্যেকটা ভক্ত যে যেখানে যে কোনায় বসে আছেন, কীর্তনের শেষে বাড়ি যাওয়ার আগে যদি একটু গড়াগড়ি দিয়ে যেতে পারেন, আপনার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে, মনের জ্বালা চলে যাবে। এই চরণ ধুলোর এত মাহাত্ম্য আছে মা। তা ভগবান কিন্তু দ্রৌপদীর কাছে গেছে কখন? রাত্রিবেলা, সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে, দ্রৌপদীও ঘুমাচ্ছে মা। আর ভগবান দ্রৌপদীর পায়ের তলায় এসে দ্রৌপদীর চরণ দুটোকে বুকে জড়িয়ে ধরেছে। ঘটনাটা শুনুন। দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, এ জগতে ভক্তরাই আমার চরণ প্রতিদিনই জড়াইয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। আমার ভক্তরা প্রতিদিন আমার পা দুটো জড়িয়ে ধরে, আর আমি ওই যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকি, আমার আর সুযোগ হয় না যে আমার ভক্তের পা দুটো জড়িয়ে ধরবো।
আর যখন সুযোগ হয়েছে, সুযোগ আমি ছাড়তে চাই না, তাই দ্রৌপদীর চরণের ধুলা যখন ভগবান মাথায় নিচ্ছে, অঙ্গে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙে গেছে, চিৎকার করে বলে উঠলেন, কে? রাতের অন্ধকারে আমার পা দুটোকে জড়িয়ে বসে আছো, তুমি কে? দ্রৌপদী, আমায় চিনতে পারলে না? আমি এসেছি গো। ও, তুমি এসেছো? দ্রৌপদী বুঝতে পেরেছে, কৃষ্ণ যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা হঠাৎ আমার পায়ের তলায় কেন? দয়াময়, কি প্রয়োজন পড়লো আমার পায়ে ধরতে হলো তোমাকে? আমাকে বলতে পারতে কিছু লাগলে। দ্রৌপদী, আমার মনে খুব ইচ্ছা ছিল, আমার মনে বড় কামনা ছিল, আমি আমার ভক্তের পা দুটোকে একটু জড়িয়ে ধরতে চাই, কিন্তু কেউ আমায় ধরতে দেয় না। ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার পা দুটো ধরেছিলাম। কৃষ্ণ, তুমি যদি আমার পায়ের ধুলোই নিবে, তা লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই পারতে, একবার যদি চাইতে আমি 100 বার তোমাকে পায়ের ধুলো দিয়ে দিতাম। দ্রৌপদী, তোমার ভয় লাগছে না? দেখুন, নারদের কাছে চাইলো, নারদ দিল না, দিয়েছে। কিন্তু দ্রৌপদী কি বলছে? একবার চাইতেই পারতে, 100 বার দিয়ে দিতাম। হাসতে হাসতে বলছে, বাবা, ভগবান বলল, দ্রৌপদী তো তুমি কি বলছো? তোমার ভয় নেই? তোমার মনে এতটুকু ভয় নেই? ভয় কিসের ভয়? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। ভক্তরা কাউকে ভয় পায় না, ভক্তরা কাউকে ভয় পায় না। কেন জানো? আমার ভয় নেই কেন জানো? মনে করে দেখো সেদিনের কথা, যেদিন মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, দুঃখের সময়। তা যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয় না বাবা, সামনে গুরুজন বসে আছে, সামনে গুরুজন, পিতা তুল্য মানুষ বসে আছে, ঠাট্টা করছে সবাই। কেন? সংসার তো রঙ্গমঞ্চ, একটা নারীর বস্ত্র ধরে টানছে, তাদের দেখতে বড় আনন্দ লাগছে। লজ্জার কথা, মহাভারতে সব থেকে লজ্জার জায়গা এটাই যে পিতার তুল্য মানুষ বসে আছে আর বসে বসে তামাশা দেখছে। কেউ বললো না যে এটা করো না, এটা অন্যায়। কারণ দ্রৌপদী আমাদের ঘরের বৌমা, আর কুলবধূর বস্ত্র হরণ করছো, তোমার লজ্জা করে না? এটা কেউ বললো না, কেউ প্রতিবাদ করলো না। আরে গুরুজন কোথায় প্রতিবাদ করবে? আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করলো না। ভাবুন, যে স্বামী কথা দিয়েছিল যে দ্রৌপদী সারা জীবন তোমার পাশে থাকবো, আজকে তারাও পাশে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেন? পাশা খেলায় হেরে গেল। পাশা খেলা, জুয়া খেলা এমন খেলা, হেরে গেলে বিপরীত পক্ষে যা বলবে তাই করতে হবে। তো স্বামীরাও মাথা নিচু করে দেখছে, তাদের স্ত্রীর অপমান হচ্ছে, তারা প্রতিবাদ করতে পারছে না। সেদিন বুঝে নিলাম, এ জগতে আমার আর কেউ নেই তুমি ছাড়া, আর কেউ নেই। স্বামী ছিল, আজকে সেও আমার আপন হলো না। সেদিন যখন ডাকলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। প্রভু তুমি ছাড়ায়া কেহ নাই, তুমি ছাড়ায়ার কেহ না। প্রভু তুমি ছাড়ায়া কেহ নাই, তুমি ছাড়ায়া আর কেহ নাই। আর কৃপা করো ভগবান, কৃপা
করো ভগবান। যেই না দুটি বাহু তুলে রাখলাম কৃপা করো ভগবান, সেদিন ভগবান একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করেছিল, করেনি মা? সেদিন সে নারী জাতির ধর্মটাকে বজায় রেখেছিল, সম্মান রেখেছিল। প্রভু সেই দিন থেকে, যেদিন থেকে তুমি আমার সম্মান রক্ষা করলে, সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমাকে দিয়ে দিয়েছি। কথাটা কি বলছে দেখুন, দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে বলতে পারো কৃষ্ণ আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণ দুটো কি ওগো আমার বটে? নিতাই গৌর হরি বল আমার বটে ওগো দয়াময়। ওগো আমার চরণ দুটো কি তবে আমার বটে? আমার চরণ দুটো কি আমার বটে? দয়াময় আমার দেহ মন প্রাণ সবই যদি তোমার হয়, তাহলে চরণ দুটো কি আমার বটে? কি গো, আমি যদি বলি যে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমার, আমার যা কিছু সব তোমার, তা সবই যদি তোমার হয়, তাহলে আমার পা দুটোও তোমারই হবে। পা দুটো তার আমার নয়। তা তুমি এত রাত্রে যার পায়ে ধরেছো ওটা তো আমার চরণ নয়, ওটা তোমারই চরণ, তোমাকে দিয়ে দিয়েছি। তো একবার কেন 100 বার ধরো। ভগবান আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করছেন এই হলো ভক্ত, যে নিজের সুখের চিন্তা করলো না, আমার চিন্তা করলো। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা। তাহলে জয়দেব আস্তে আস্তে দেখতে দেখতে 6 বছর বয়স হলো। আর 6 বছর যেই না বয়স হয়েছে, ও বাবা ছেলেকে তো লেখাপড়া শেখাতে হবে, তাই বাবা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, পাঠশালায় ভর্তি করতে নিয়ে যাবে। 6 বছর বয়সে পাঠশালায় ভর্তি করবে। তখনকার দিনে পোশাক ছিল আলাদা মা, এখনকার দিনে যেমন স্কুল ড্রেস আছে তখন ছিল না। তখন ছিল সাদা ধুতি সাদা পাঞ্জাবি। কি ভিখারির ছেলে আর কি মন্ত্রীর ছেলে, কি বড় লোক আর কি গরিব, সবাইকে একই পোশাক, সাদা ধুতি সাদা পাঞ্জাবি। শুধু তাই নয়, সাদা ধুতি সাদা পাঞ্জাবির সঙ্গে তাল পাতার পুঁথি, মানে খাতা ছিল না, খাতা ছিল না, তাল পাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া বস্তাতে করে ভরে বগলে করে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে পাঠশালা ভর্তি করাবো বলে। তাহলে 6 বছরে জয়দেবকে যখন পাঠশালা নিয়ে যাচ্ছে ভর্তি করব বলে, কেমন ভাবে গাইছে বাবা, হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে উলুধ্বনি নিতাই বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। ও হরি বলো রে, একবার বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। আর যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, উলুধ্বনি নিতাই গৌর হরি। হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। বাবার সঙ্গে হরিনাম করতে করতে যেই না পাঠশালা যাচ্ছে, ও মাইরা পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। কিন্তু দেখুন, ছেলে যে পাঠশালা যাবে এরকম রাস্তা নয়, কিন্তু রাস্তাটা হচ্ছে 7 কিলোমিটার জঙ্গল।
মানে স্কুল যেতে গেলে জঙ্গল পার করতে হবে, আর কোনো রাস্তা নেই। তো ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা ছিল, জামদহ পাঠশালা, এখনো আছে। ওই 7 কিলোমিটার দূরে জামদহ পাঠশালা জঙ্গল পার করে নিয়ে যাচ্ছে, ভর্তি করে দিয়ে চলে এলো। পরের দিন যখন ছেলে আবার একাই যাচ্ছে, ও মা প্রতিদিন তোর বাবা যাবে না সঙ্গে, যাবে? পরের দিন যখন ছেলে পাঠশালা যাচ্ছে, এখন কে বলে দিয়েছে, ওরে জয়া তুই ওই যে বনে দিয়ে যাচ্ছিস না, বন মানে জঙ্গল, ওই জঙ্গলে বাঘ আছে রে, ভালুক আছে রে। আর ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। এবার দেখুন মা, বাঘ ভালুককে কে না ভয় পায়, তাই না? বন জঙ্গলে আমরাই যেতে পারি না, 1 কিলোমিটার ভেতরে যান আপনি ভয়ে কাঁপবেন। কেন? জঙ্গল, সেখানে হিংস্র জন্তু ছাড়া কিছু থাকে না, তাহলে ভয়েরই ব্যাপার। জয়দেব এসে বাড়িতে বলছে, বাবা ও বাবা, আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে? আচ্ছা মায়েরা বলুন তো, এই আমাদের সন্তানরা, ছেলে মেয়েরা যখন পাঠশালা যায় না, লেখাপড়া করে না, পড়াশোনায় মন দেয় না, তখন আমরা কি করি? আদর করি না বকা দিই? আদর করি, বকা দিই না? পড়বি না বলছি, পড়, কি গো বলি তো। ওই রকম করলে পড়বে না, ছোট ছেলে তো। এই যেটা বেশি বারণ করবেন ওটা বেশি করে করে, যেটা নিষেধ করবেন এটা করিস না খোকা, ওইটাই দেখবেন করে। তাহলে বোঝাবার কায়দাটা আপনাকে শিখে নিতে হবে। বাবা দেখছে ছেলে আমার পড়তে যাবে না, তাহলে কেন পড়বে না, ওর সমস্যাটা আমাকে জানতে হবে, তো তবে তুমি সমাধান করবো। হ্যাঁ রে খোকা, পড়বি না কেন? ও বাবা আমি কিন্তু আর পড়তে যাব না। কেন রে? পড়াশোনা করতে ভালো লাগে না তোর? বাবা জিজ্ঞাসা করছে। এবার 6 বছরের ছোট্ট জয়দেব বলছে, ও বাবা আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, কিন্তু কি জানো তো, ওই বনে বাঘ আছে, ভালুক আছে, যদি আমায় ধরে নেয়। ও এই কথা, কে বলেছে তোকে? বেশ শোন, আমি তো তোর বাবা, আমি তো তোর খারাপ চাইবো না, বাবা কখনো ছেলের খারাপ চাই না। তাহলে শোন, আমার কাছে একটা কথা শিখে রাখ, যখনই পাঠশালা যাবি, যদি তোর ভয় লাগে, কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। বাবা কি নাম তার? শুনবি শুনবি, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। বাবা কিন্তু ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। আমরা কি করি? ছোট ছেলেকে সান্ত্বনা দিই, বাবা কাঁদিস না, চকলেট কিনে দেবো, কি করে সান্ত্বনা দিই না, ওই রকম করে সান্ত্বনা দিচ্ছে। ওই বনে তোর বন্ধু আছে মধুসূদন, যখনই ভয় লাগবে বাবার কথা মনে রাখিস, 3 বার মধুসূদন 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 বলবি, একবারে মন থেকে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন জয়দেব আবার পাঠশালা যাচ্ছে। কেমন ভাবে? হে নারায়ণ রাধিকা রমণী মদনী মোহন দেহ মন প্রাণ তোমায় দিলাম, আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণী মদনী মোহন আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান, উলুধ্বনি যাই তব গান, আমি গে যাই তব গান, গে যাই তব গান, গে যাই তব গান। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়া, কণ্ঠ জুড়ে সে মধু সুরে আমি গান সাধিব তোমার। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়া, কণ্ঠ জুড়ে সে মধু সুরে আমি গান সাধি তোমার। সে গান শুনি জগজনে দেয় কত সম্মান, আমি গিয়ে যাই তব গান, আমি গিয়ে যাই
কিলোমিটার জঙ্গল, তবে 3 কিলোমিটার জঙ্গলে ভেতরে গেছে। 3 কিলোমিটার যেই না জঙ্গলে ভেতরে প্রবেশ করেছে, অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। কি গো বাবা, কি বলেছে? যদি ভয় লাগে তাহলে কাকে ডাকবে? মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি। আচ্ছা, প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। 3 বার মধুসূদন বলেছে, ডাকটা কিন্তু একদম ভেতর থেকে এসেছে। বিপদে পড়লে যেমন আমরা ডাকি, ওইরকম 3 বার মধুসূদন যেই না বলেছে, মা বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। মনে মনে চিন্তা করছি, ওইটুকু ছেলে আমাকে এমন ভাবে ভক্তি ভরে ডেকেছে, ও যখন ডেকেছে তখন নিশ্চয়ই তাকে দেখা দেব, কিন্তু এরকম করে গেলে হবে না। কেন? ভক্তরা তো চালাক হয়। কি গো, ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? কি মনে হয়, ভগবান বেশি চালাক? বাহ, ভক্তরা বেশি চালাক। কথাতে আছে না, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর গো। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নিতাই গৌর হরি, বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে বড় চতুর গো, সে বড় চতুর। আর কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে বড় চতুর গো, সে বড় চতুর। হরে নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জনা কৃষ্ণ ভজে, সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। তাহলে ভগবানের থেকে বেশি চালাক ভগবানের ভক্তরা হয়। তাহলে কি গো মায়েরা, আমি যদি এইরকম করে বাঁশি নিয়ে চলে যাই এই রূপে, তাহলে তো আমাকে ধরে ফেলবে, চিনে ফেলবে। তাহলে কি করব না, আমার ভক্তের বয়স কত বলেছিলাম? 6 বছর, আমি সাজবো 5 বছরের বালক, তারা চিনতে পারবে না। এবার 5 বছরের রাখাল বাগাল সেজেছেন আমার ভগবান। রাখাল বালক সেজে ওই বনেই ঢুকেছে, জয়দেবের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে গাছের আড়ালে। সামনে জয়দেব, পেছনে ভগবান গাছের আড়ালে দাঁড়িয়েছে। মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি দেখা দিলে হবে, আগে বাঁশিটা বাজায়, দেখি ও আমার বাঁশি শুনে চিনতে পারে কিনা, তারপর না হয় দেখা দেব। তাই গাছের আড়ালে ভগবান যেই না ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজাচ্ছে, জয়দেব শুনতে পেল, আহা কি সুন্দর বাঁশি বাজছে গো, ওই তো। কিন্তু এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে গো, এমন এমন আকুল করা বাঁশি কে বাজায়? আমার কি মনে হয় জানো, কে আবার বাজায় বাঁশি আমার এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি, উলুধ্বনি, এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশির সুরে লাগিল আসি,
বাঁশির সুরে লাগিল আসি, ওগো ব্যথা দিল আমার প্রাণে। বাঁশির সুরে লাগিল আসি, ব্যথা দিল আমার প্রাণে। বাঁশির সুরে লাগিল আসি, ওই সুরে ব্যথা দিল আমার প্রাণে। আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হ্যাঁ গো ও মাইরা, বাঁশি শুনতে পেলাম কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। আমিও তার কম চালাক নই। তার মানে আমার মধুসূদন এইখানেই আছে কিন্তু আমাকে ধরা দিচ্ছে না। জয়দেব বুঝে নিয়েছে, বেশ আমারও নাম জয়দেব গোস্বামী, আমিও চালাকি করব। জয়দেব ওমা মিথ্যা করে জয়দেব বলছে এখানে কোনো মধুসূদন নেই। আমার বাবা আমাকে মিথ্যা কথা বলেছে, ওরে থাকলে কি দেখা না দিত। তার মানে আমি আর পাঠশালা যাব না, আজ থেকে আমি লেখাপড়া করব না, আজ থেকে আমার পাঠশালা যাওয়া বন্ধ। এবার ছেলে যেই না রাগ করে চলে যাচ্ছে, মানে ভগবানকে টেনে নিয়ে আসার কৌশল এটা। মানে জয়দেব বুঝে নিয়েছে মধুসূদন এসেছে, কিন্তু মিছিমিছি বলছে আজ থেকে আমি আর লেখাপড়া করব না। যেই না রাগ করে পালিয়ে যাচ্ছে, ভগবান দেখছি সর্বনাশ, ভক্ত তো আমার রাগ করে পালিয়ে যাচ্ছে। জয়দেব যেই না রেগে পালিয়ে যাচ্ছে, অমনি পেছনে ভগবান কৃষ্ণ 5 বছরের বালক সেজে বলছে, ও দাদা গোসাই দাঁড়াও 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 দাঁড়াও। এই ছেলে, তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? বারে, তুমি আমার থেকে 1 বছরের বড় না? আমি তোমার থেকে 1 বছরের ছোট না? ওই জন্য তুমি আমার দাদা, আর ব্রাহ্মণের ছেলে তো ওই জন্য বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বলছিস, আমি ব্রাহ্মণের ছেলে তুই জানলি কি করে? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি জানবো না? কি গো, ভগবানের কাছে কিছু লুকানো যাবে? সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে কিছু ফাঁকি দেওয়া যায় না। ও দাদা, সব জানি আমি। সব জানিস? এই বল তোমার নাম কি? তোমার নাম জয়দেব গোস্বামী। তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। মায়ের নাম বামা দেবী। বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই আমার সম্পর্কে এত কিছু জানিস, কিন্তু আমি তো তোকে চিনিই না। ভগবান হাসছে, চিনবে কি করে? এর আগে তো আমাকে কোনোদিনও ডাকনি। কি গো, ডেকেছ? আজকেই ডাকলে, এই তো দেখা হলো, এরপর তো চেনা পরিচয় হবে নাকি? হ্যাঁ, তে চিনবে কি করে? এই আজকেই তো এলাম। তে হ্যাঁ রে, তোর নাম কি? ভগবান মনে মনে ভাবছে না না না, নাম বলা যাবে না। কেন? ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা। এই 108টা নাম কি ভগবান নিজে নিজে রেখেছিল? সবাই ভক্তরা আদর করে একটা করে নাম দিয়েছে, ভালোবেসে। তাহলে আজকে আমার ইচ্ছা আছে, আমার নাম আমি বলবো না। আজকে আমার ভক্ত জয়দেবের কাছে নতুন নাম নেব। তাই ভগবান ছলনা করে বলছে, ও দাদা, আসলে দাদা গো, আমার না কোনো নাম নেই, তুমি একটা নাম দিয়ে দেবে? জয়দেব গোস্বামী বলছি, বাড়ি তোর মা বাবা একটা ভালো নাম দিতেও পারিনি? বেশ, তুই একটু সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তোর তেমন নাম দেব। কি গো, আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ও মায়েরা, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। জানে কি করে দাঁড়ায়? ত্রিভঙ্গ হয়ে। তা সোজা হয়ে দাঁড়াতে জানে না। জয়দেব বলছে, কিরে সোজা হয়ে দাঁড়া রে, তোকে যেমন দেখবো তেমন তো নাম দেব। দাদা, আর সোজা হবে না, অটোমেটিক হয়ে গেছে, আর সোজা হবে না, কারণ আমি ত্রিভঙ্গ হয়ে আছি, কিছুতেই সোজা হবে না। তুমি দেখো, যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। বেশ, আজ থেকে আমি তোর কি নাম দিলাম জানিস? আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীলে মাধব।
আজ থেকে নাম দিলাম নীল মাধব। কিন্তু কি জানিস তো, তুই আমার থেকে 1 বছরের ছোট। জয়দেব বলছে, ভক্ত শাসন করছে, এই তুই আমার থেকে 1 বছরের ছোট না, তোকে আমি মাধু বলবো, সাড়া দিবি তো? মাধু, মাধুরে, যখনই মাধু বলে ডাকবো সাড়া দিবি তো? দাদা, যে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি যে থাকতে পারি না, আজকে তুমি ডাকার মতো ডেকেছো বলেই আমার সাড়া পেয়েছো। যখনই ডাকবে সাড়া দেব, তবে ডাকটা হৃদয় থেকে হতে হবে। প্রতিদিন স্কুল যাই, মানে পড়াশোনা করতে যাই, আর এই জঙ্গলে কৃষ্ণের সঙ্গে দেখা করে। ও মায়েরা, কিছুদিন পর বৃন্দাবনে রাধারানীর হয়েছে রাগ। লক্ষ্য করুন, রাধারানী বৃন্দাবনে একদিন রাগ করে বসে আছে। তো ভগবান বলছে, কি গো রাধে, তো তুমি রাগ করে বসে আছো কেন, তোমার আবার কি হলো? রাধারানী বলছে, বধূ সত্যি করে বলো তো, ওই তুমি এই বনে কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে, এই মরেছি, একেই বলে নারী জাতি। কি গো, তাই না? একবার সন্দেহ ঢুকে গেলে আর বেরোবে না। আরে বাবা, আমি যাই, আমি আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। জানি জানি তোমার অনেক ভক্ত আছে, এখন তুমি বলে দাও যে তোমার এই ভক্তটা নারী না পুরুষ। মানে নারী হলে ঝগড়াটা আরো বাড়বে। আরে নারী নয়, নারী নয়, পুরুষ, পুরুষ। 6 বছরের ছেলে গো, একটা ছোট্ট ছেলে। তা তুমি একা যাচ্ছ কই? আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও, তুমিও যাবে? বেশ, চলো। তবে এরকম করে গেলে হবে না, আমার ভক্ত খুব চালাক। তাহলে কি করব? না, আমি 5 বছরের বালক সেজেছি, তুমি 4 বছরের একটা বালিকা সাজো। তাহলে আর ভগবান চিনতে পারবে, আর ভক্ত চিনতে পারবে না। তাই রাধারানী 4 বছরের ছোট্ট বালিকা সেজেছে। নীল রঙের ঘাগরা পরেছে, রাধারানী নীল রং খুব ভালোবাসে, তাই নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে। 4 বছরের বালিকা সেজেছে রাধারানী, আর 5 বছরের বালক সেজেছে ভগবান কৃষ্ণ। একে অপরের হাত ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে, যেদিকে পাঠশালা যায় পড়াশোনা করতে। পরের দিন যখন রাধা কৃষ্ণের সঙ্গে আবার দেখা হয়েছে, অমনি জয়দেব বলছে, কিরে মাধু, তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভক্ত জিজ্ঞাসা করছে ভগবানকে। ভগবান দেখছে সর্বনাশ, ভক্ত তো আমার ছোট। কি গো মায়েরা, ছোট ছেলেদের কাছে প্রেম ভালোবাসার কথা তো বলা যাবে না, বয়স তো অল্প। তাহলে আমি বলি কি করে যে এটা আমার কে হয়? ও দাদা, আর বলো না, এই যাকে দেখছো না, আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিলি? হ্যাঁ রে মাধু, তোর বান্ধবী কবে থেকে বান্ধবী হয়েছে রে? ভগবান মনে মনে হাসছে। দাদা, তুমি তো জানো না, এই আমার আজকার বান্ধবী নয়, বহুদিনের বান্ধবী। সে সত্যযুগ থেকে হয়ে আসছে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আর দাপর যুগে তারাই হয়েছে রাধা কৃষ্ণ। তাহলে একদিনের বান্ধবী? এটা একদিনের বান্ধবী নয়, যুগ যুগ ধরে আমার বান্ধবী। আচ্ছা বেশ বেশ, তোর বান্ধবীর নাম কি রে? ওইটাই তো সমস্যা। বলে কেন? আমার যেমন নাম নেই, আমার বান্ধবীরও নাম নেই, একটা নাম দিয়ে দাও না গো। ভগবান মানে ভক্তের সঙ্গে একটু খেলা করছে আর কি। আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও না গো। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধবী প্রিয়া। ভগবান দেখেছে, আহারে কি সুন্দর নাম দিয়েছে। কি গো মা, নামটা ঠিক হয়েছে না? আমার নাম নীলমাধব, আর আমার রাধারানীর নাম হলো মাধবী প্রিয়া। ভগবান বলে, দাদা গো, তুমি তো জানো না দাদা, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে এই মাধবেরই প্রিয়া গো। মাধবী তাই গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। তুমি যার নামে দিলে মাধবী প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। যার নাম দিলে মাধবী প্রিয়া, মাধবের প্রিয়া গো। যার নামে দিলে মাধবী প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। নামে দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। আমি মাধব আর সে আমার প্রিয়া, তাই ভক্ত ঠিক চালাকি করে নাম দিয়েছে মাধবী প্রিয়া। দেখুন, সম্পর্কটা তো জয়দেব বোঝে না, ছোট ছেলে, কিন্তু নামটা কিন্তু ঠিক সঠিক দিয়ে দিয়েছে। এইভাবে প্রতিদিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে, আর বাড়িতে গিয়ে একটা গ্রন্থ লিখে, নাম হচ্ছে গীত গোবিন্দ। আস্তে আস্তে জয়দেব বড় হচ্ছে। যেই না জয়দেবের বয়স হয়ে গেল বাবা 16 বছর, অমনি জয়দেব হয়ে গেল পাগল, রাস্তার পাগল।
রাস্তায় পাগল হয়ে গেল, পাগল দেখেছেন না, ও ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায়। আপনি ওই ঢিল ছুঁড়ে মারুন সাড়া দেবে না, আপনি চিমটি কাটুন সাড়া দেবেন না, কেন?